এশিয়ার ধনীতম পুত্রের বিয়ে বলে কথা, শুধু ভারত বলে নয়, গোটা বিশ্বের রথী মহারথীরা উপস্থিত হয়েছেন জামনগরে। ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের জন্য বাবা মুকেশ জলের মতো টাকা খরচ করেছেন। শুধু বিয়ে উপলক্ষে আম্বানি পরিবারের খরচ হয়েছে 5,000 কোটি টাকা, যা মুকেশ আম্বানির মোট সম্পত্তির 1%ও নয়। এত জাঁকজমক করে বিয়ে বহু সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের মনে বিরূপ মনোভাব ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে। অনেকেই বলছেন মুকেশ আম্বানি নাকি বিয়ের মাধ্যমে অর্থের আস্ফালন করেছেন। যেখানে এই টাকা কোনো রাজ্যের উন্নতিতে খরচ করা যেতে পারত, সেখানে কয়েকদিনের মধ্যে এই টাকা খরচ করার অর্থ কি, সেটাই অনেকে বুঝতে পারছেন না। তবে এসবের সঙ্গে আরেকটা প্রশ্ন উঠতে শুরু করেছে, আর সেটা হলো মুকেশ আম্বানির কোন বেয়াই কত সম্পত্তির অধিকারী, আর সেই হিসেব নিকেশ করবেন বলেই কৌতূহল দেখাচ্ছেন অনেকে। চলুন সেটা একটু জেনে নেওয়া যাক। জানা গিয়েছে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির শ্বশুরবাড়ি নাকি সব থেকে গরিব। মানে মুকেশ তার 3 পুত্র কন্যার যেখানে যেখানে বিয়ে দিলেন, তাদের মধ্যে সব থেকে গরিব বেয়াই হলেন অনন্ত আম্বানির শ্বশুর মশাই। ছোট ছেলের বিয়ে উপলক্ষে মুকেশ আম্বানি যেভাবে টাকা খরচ করেছেন, সেটা তাক লাগিয়ে দিয়েছে দেশের বহু আম আদমিকে। জামনগরে ছুটে গিয়েছেন দেশ বিদেশের তাবর মাথারা, সেটা প্রি ওয়েডিং থেকে শুরু করে চলছে এখনো। প্রি ওয়েডিংয়ে 52 কোটি টাকা নিয়ে গান গেয়েছেন রিহানা, মঞ্চ মাতিয়েছেন শাহরুখ, সলমান, আমির। গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো গায়ক। এই প্রতিবেদনে আমরা দিচ্ছি আর একটা চমক। মুকেশ আম্বানির কোন বেআইয়ের সম্পত্তি কত, তারা কে কোন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত, সম্পত্তির নিরিখে মুকেশের কোন বেআই এগিয়ে, এই সব কিছুই বলবো আজ। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির সন্তানের সংখ্যা 3। তারা হলেন ঈশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি। মুকেশ আম্বানির সম্পত্তি কত সেটা আর না হয় নাই বললাম। প্রতি মিনিটে তিনি নাকি লাখ লাখ টাকা রোজগার করেন। আজ তিনি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি। কিন্তু মুকেশের বেআইরা ব্যবসার নিরিখে পিছিয়ে নেই। প্রথমে বলি অনন্ত আম্বানির কথা। তিনি বিয়ে করেছেন তার স্কুল জীবনের প্রেমিকা রাধিকা মার্চেন্টকে। রাধিকার বাবা বিডেন মার্চেন্ট কোটিপতির নিরিখে পিছিয়ে রয়েছেন মুকেশ আম্বানির বাকি 2 বেআইয়ের থেকে। তিনি এনকোর হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা এবং সিইও। তাদের মোট সম্পত্তির পরিমাণ 755 কোটি টাকা। অবশ্য বলা যায় এনকোরের মার্কেট ক্যাপিটাল 2000 কোটি টাকার বেশি। এরপর রয়েছেন আকাশ আম্বানির শ্বশুরবাড়ি। আকাশের সঙ্গে বিয়ে হয়েছে শ্লোক মেহতার। শ্লোকের বাবা হলেন রাসেল মেহতা, রোজি ব্লু ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শ্লোক মেহতার বাবা। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ 1844 কোটি টাকা। এরপর রয়েছেন ঈশা আম্বানি। অজয় পরিমলের ছেলে আনন্দ পরিমলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। মুকেশের 3 বেআইয়ের মধ্যে সব থেকে বড় লোক এই পরিমল পরিবার। ওষুধ, ফিনান্সিয়াল সার্ভিস, রিয়েল এস্টেটের মতো একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে পরিমলের পরিবার। পরিমলের মোট সম্পত্তির পরিমাণ হল $4.2 বিলিয়ন, ভারতীয় টাকায় যার অঙ্ক প্রায় 34,898 কোটি টাকা। এই গত অর্থবর্ষেই পরিমল পরিবার আয় করেছে 9,087 কোটি টাকা। তাহলে দেখলেন তো, মুকেশ আম্বানির বেআইদের মধ্যে কে রয়েছেন সম্পত্তির নিরিখে এগিয়ে আর কে রয়েছেন পিছিয়ে। আজকের প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।